প্রায় ৩.৫ বছর পর জেল মুক্তি ঘটেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর তারপর তিনি কার্যত নাকতলার এই বাড়িতেই রয়েছেন এবং এখানে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে বুধবার পর্যন্ত কথা বললেও আজ বৃহস্পতিবার থেকে কিন্তু কার্যত গৃহবন্দী রেখেছেন নিজেকে। সারাদিন তিনি বেরোননি, কিন্তু তার এই কথা বলার মধ্যেই উঠে এসেছে স্বাভাবিকভাবেই তার ঘনিষ্ঠ বান্ধবীর নাম অর্পিতা মুখোপাধ্যায়। এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছিল। সেই অভিযোগ যেমন রয়েছে, প্রায় ২ বছর ৪ মাস জেলবন্দি থেকেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। তিনি ঠিক কী বলছেন? অর্পিতা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে আসছেন না, তিনি সেভাবে কোনো বিষয়ে মন্তব্য করছেন না, কিন্তু সব কিছুর মধ্যে তার যে লড়াই, তার যে থাকা এবং কেন তিনি কী বলতে চাইছেন সেই সব বৃত্তান্ত নিয়ে আমরা একাধিকবার অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আর সেই ফোনে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে ওই ফোন কেউ রিসিভ করেননি, কিন্তু অবশেষে সেই ফোন কিন্তু তিনি ধরেছেন। ধরার পরে আমাদের একাধিক প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী ঠিক কী বলছেন শোনাবো আপনাদেরও। অর্পিতা, আপনি জানেন, আপনি নিজেও আপনারও জেল মুক্তি হয়েছে এবং আপনার লড়াই বা বাকিটা সবই আমরা জানি, সেটা নতুন কিছু নয়। সেখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় তিনিও ছাড়া পেয়েছেন। এই পুরো বিষয়টা আপনি কোন চোখে দেখছেন? কেমন লাগছে? কারণ আপনারা বহুদিন, আপনি নিজে অভিভাবক বলতেন পার্থ চট্টোপাধ্যায়কে, কি বলবেন? মানে আপনি কোনটা জানতে চাইছেন? আমার আইনত লড়াই না ওনার বেরিয়ে যাওয়াতে? দাদার বেরিয়ে যাওয়াটাও আপনার আইনত লড়াইটাও, কারণ আপনার লড়াই আপনিই লড়েছেন। আমাকে তো আমার লড়াই লড়তেই হবে, কারণ আমিও ২ বছর ৪ মাস ছিলাম। হুম। আমাকে তো আমার লড়াই লড়তেই হবে। এটা তো, আর উনি বেরিয়েছেন এটা তো ভালো খবর। আমাকেও ২ বছর ৪ মাস থাকতে হয়েছিল। এবং আপনার এই ২ বছর ৪ মাসের জার্নিতে আমরা দেখেছি আপনার কাকিমা, মানে আপনার মা যিনি, তাকেও আপনি হারিয়েছেন। সব মিলিয়ে যে আপনার হারানো এবং পাওয়া এবং বিভিন্ন রকম সামাজিক গঞ্জনা, মানে আমরা জানি মেয়েদের ক্ষেত্রে নানান রকম সমস্যা হয় এবং নানান রকম বদনাম, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্ক নিয়ে বদনাম, টাকা উদ্ধার নিয়ে বদনাম, সব বিষয়টা নিয়ে আপনারা এখন এতদিন পর মানে কি বলবেন বিষয়টাতে? এটা তো এখন আইনত বিষয়, এখানে তো আর আমার কিছু বলার নেই। এখানে আইন যা ঠিক করবে সেটাই হবে। এখন তো আর মানে আলাদা করে আমার কিছু বলার নেই, এটা তো এখন কোর্টের কাছে। অর্পিতাদি, আমার শেষ দুটো প্রশ্ন। একটা যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন ইন্টারভিউতে দাবি করেছেন, তিনি একেবারে স্বাভাবিকভাবেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছেন যে অনেকে দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকলে অসুবিধে কি? আমি আপনাকে এই নিয়ে কোনো মন্তব্য করব না, প্লিজ। আর এই পার্থ চট্টোপাধ্যায় নাম উঠলেই যার কথা উঠে আসে তার বক্তব্য আমরা শোনালাম। তিনি কিন্তু কার্যত একাধিক প্রশ্নের মধ্যেও এড়িয়ে যাচ্ছেন আসল উত্তর। তিনি ফোনও কেটে দিচ্ছেন মুখের উপরে। এখন দেখার পার্থ অর্পিতার সম্পর্ক নিয়ে যে জল্পনা, যে টানাপোড়েন, যে বিতর্ক চর্চা দিনের পর দিন ধরে চলেছে, সেই সম্পর্কের মাত্রা ঠিক কোথায় গিয়ে পৌঁছয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।